হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি সকাল সকাল চলে এসেছি আজকে ছাদে। আর নিচের দিকে দেখো উঠোন টুটুন সমস্ত কিছু ঝাড় দিয়ে আমার কমপ্লিট। ছেলে চলে গেছে পড়তে। আর যেহেতু ভেবেছিলাম ভোর 5টার সময় উঠে একটুখানি হাঁটতে বেরোবো, তো সেটা যাওয়া হয়নি। সেই জন্য চলে এসেছি ছাদের পরে, একটু হাঁটাহাঁটি করব। তো সেই জন্যই। আর তারপরে তো আছেই সংসারের কাজ, সেগুলো তো করতেই হবে। যেহেতু ছেলে স্কুলে যাবে, সকাল সকাল রান্নাও করতে হবে। তো চলো একটুখানি আমি হাঁটাহাঁটি করে নিই, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওই দেখো মেঘের আড়ালে শুধু। তো চলো তোমাদের সাথে একটুখানি গ্রাম্য পরিবেশের সকাল সকাল একটু শেয়ার করি। ওই দেখো দেখা যাচ্ছে। একা একা জানো তো রাস্তা দিয়ে না তেমনভাবে হাঁটা যায় না, যতই ভোর হোক না কেন, তবু একা একা হাঁটতে জানি কেমন একটা লাগে। সেই জন্য এই যে ছাদের পরে একা হই আর দোকা, কোনো অসুবিধা নেই, নিজের মতো নিজে হাঁটা চলা ব্যায়ামগুলো করে নিতে পারবো। তারপরে চলে যাব নিচে, কাজ তো আছেই। চারিদিকে দেখো শুধু কুয়াশা আর কুয়াশা। আর আজকে গাছের থেকে না কটা লঙ্কা তুলে নেব, সকাল সকাল একটু সিদ্ধ ভাত ঠাত করবো, সেই জন্য একটা লঙ্কা তুলে নেব। কাঁচা লঙ্কা আছে, কিন্তু টাটকা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ ভাত খাওয়ার মজাই তো আলাদা। বেশি নেবো, ওটা অল্পই নেব। দিনের মতো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর প্রথমেই এই যে 1 গ্লাস গরম জল বানিয়ে নিচ্ছি। আর এই যে জলটা বসিয়ে দিলাম চায়ের জন্য, তোমাদের দাদাভাইকে একটু চা দেবো আর আমিও একটু চা খেয়ে নেবো। আর একটা কড়াইতে বসিয়েছিলাম মুসুরির ডাল হতে, সিদ্ধ হতে, কারণ সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নেবো, ছেলে যাবে স্কুলে সেই জন্য। আর ও তো সকালবেলা পড়তে চলেও গেছে, এতক্ষণে প্রায় চলেও আসবে, খুব বেশিক্ষণ তো না, 2 ঘন্টা মতো পড়াবে। তারপরে সকালবেলা আসলে ওকে কিছু একটা দেবো, যেহেতু সকালে না খেয়ে বেরোয়নি, ওই হরলিক্স বা দুধ কিছু একটা দেবো। আর আমাদের এখানে দুধওয়ালারা বেশ সকাল সকালেই যায়, তো তোমাদের দাদাভাইকে বলেছি যে একটু রাস্তার দিকে খেয়াল রাখতে, দুধওয়ালা গেলেই দুধটা নিয়ে নিতে। তো যাই হোক, এই যে গরম জলটা খেয়ে নিচ্ছে। আর এদিকে সবজিগুলো না সমস্ত কিছু আমি কেটে গুছিয়ে রেখেছিলাম রাত্রেবেলাতে, যাতে সকালবেলাতে তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারি। আর এই যে দেখো চা কিন্তু হয়ে গেছে। আর আমি একটু গরম জলের মধ্যে আমুল দুধ গুলিয়ে নিচ্ছি, কারণ লিকার চা না ততটা আমার ভালো লাগে না, সেই জন্য আমি একটুখানি দুধ চা খাবো, আর তোমাদের দাদাভাইকে দেবো লিকার চা। তো যাই হোক, এই দেখো দুধটা গুলিয়ে নিয়েছি। এদিকে দেখো 5 ফোড়ন আর বড়ি দিয়ে দিয়েছি, বসাবো পালং শাক। তো এই যে এর মধ্যে সিম, আলু, বেগুন দিয়ে কিন্তু পালং শাকটা করব। তো রান্নাগুলো না তেমনভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেহেতু অনেকটা ব্যস্তভাবে আমাকে কাজগুলো করতে হচ্ছে, সেই জন্য। ছেলের জন্য ভাতটাও রেডি করে নিয়েছি। দেখো এই যে কথা বলতে বলতে কিন্তু বেজেও গেছে অনেকটা বেলা, প্রায় বাবার হাতে দিয়ে দিস, দুজনের জন্যই দিয়ে দিয়েছি, দাদুর আর বাবার। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ওনাদের দুজনের জন্য খাবারও পাঠিয়ে দিয়েছি ব্যাগে করে। যাই হোক, এবার কিন্তু একটু ফ্রি আছি।
কী করবো বলো তো, হয় টিভিতে গান চালাবো, নয়তো ফোনে গান চালিয়ে আমি আমার মতো কাজগুলো গুছিয়ে নিতে পারবো। আর ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে না, ওদের পেছনে সময় দিতে দিতে ঘরের কাজগুলো করতে অনেকটা লেট হয়ে যায়। আর শীতের সময় দেখতে দেখতে বেলাটা চলে যায়। আর আমি না বেশ অনেক বেলা পর্যন্ত কিন্তু মোজাটা পরে থাকি, নয়তো না পায়ে ভীষণ যন্ত্রণা করে সেই জন্য। আর আজকে তো সকাল সকালই অনেকটা সকালেই আমাকে উঠে কাজগুলো করতে হয়েছে। তো প্রতিদিনই এখন সকাল সকাল উঠতে হবে, যেহেতু ছেলে সকালে পড়া তারপরে স্কুল, সেই জন্য। আর এখন এই যে টুকটাক করে কাজগুলো শেয়ার করব তোমাদের সাথে। তারপরে না আজকে একটা বিশেষ জায়গায় যাব, আর তোমাদের সাথে সেই জায়গাটা শেয়ারও করব। চলো তোমরাও দেখতে থাকো। আর আমাদের এই গ্রামের সবথেকে আকর্ষণীয় ভাইরাল জায়গা হচ্ছে এই জায়গাটা। তো জায়গাটার নাম তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই। জায়গাটার নাম হচ্ছে প্রেম পার্ক। তো জায়গাটা কিন্তু অসাধারণ একটা ভিউ দিয়ে জায়গাটা তৈরি। তো কি বলবো, প্রাকৃতিক একটা সৌন্দর্য যাকে বলে, সেই দৃশ্যটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো তোমরাও দেখতে থাকো। এটা হচ্ছে গিয়ে মৌসুম্বি লেবু, কেটে দেবো একটা, কেটে দিই, দাও দাও। কই এখান থেকে বাড়ি দেখা যাবে না, কুয়াশা পড়ে গেছে না। দেখ এখন আমরা আছি প্রেম পার্কে, এই দেখো সুন্দর জায়গা। ওই কি সুন্দর জায়গা আমাদের, দেখেছো? চলে আসো, কে কে ঘুরতে আসবে প্রেম পার্কে, চলে এসো। এই প্রেম পার্ক জায়গাটার নাম, এই যে আমাদের নাংলার বিল, আর এই হচ্ছে পার্ক। টুনিঘাটা আমি গেছি আগে, সব টাইম পাস করতে আসবে, আর কিছু না। কিছুই নেই, পুরো ফাঁকা। একটা দোকান বসেছে এখানে, আগে জল ভর্তি ছিল পুরো। হ্যাঁ, বৃষ্টির সময় জল হয়েছিল রাস্তা অনেক পর্যন্ত, জল ছিল তখন ভরেছিল জল। এখন তো জল নেই, আমাদের বাড়ি দেখা যায় না, গাছ বড় বড় হয়ে গেছে আর কুয়াশা পড়ে গেছে না। আসতে হয় বাড়ির কাছেই, কত সুন্দর জায়গা। সবাই দেখো তো কত সুন্দর টাইম পাস করতে আসে, আমাদের আর সময় নেই টাইম পাস করার। হোটেল, হোটেলে গেলে তুই হোটেল কোথায় পেলি? রেস্টুরেন্ট, হোটেল, যাই হোক। তাই নাকি? সায়নদীপ দেখছি সব জানে। শান্তরে নিয়ে দেখো, দেখো ওই জায়গাটায় বসে আছে একজন, ওর উপরে মাছা বানিয়ে মাছ পাহারা দেয়, তাই তো? নৌকা রয়েছে। এখানে একজনের সোনার আংটি হারাই গেছিল, মোটাটা এত মোটা। তাছাড়া কি হচ্ছে আমাদের এখানকার প্রেম পার্ক, মানে আমাদের বাড়ির থেকে কিছুটা। পার্কের কোনো কিন্তু কিছুই নেই, শুধু জায়গাটা এতটা সুন্দর, রাস্তা আর দুই সাইড থেকে এই যে বিলের জল দেখতে পাচ্ছ, পুরো ফাঁকা। দেখো এই যে, আর সব ভিডিও করবার জন্য সব এসছে। এই যে এখানে বেশ কিছু নৌকা আছে, এই দেখো, দেখেছো কত সুন্দর জায়গাটা। সন্ধ্যাবেলা এই যে কফি বানিয়ে নিয়েছিলাম, আর মেয়ের জন্য দুধ দিয়েছিলাম। তো যাই হোক, মেয়ে খাচ্ছে দুধ, আর আমি আর সায়নদীপ একটুখানি করে কফি খেয়ে নিলাম বিস্কুটের সাথে। আর তেমনভাবে সন্ধ্যাবেলার টিফিন আজকে কিছুই করব না, রাত্রেবেলা ডিনারে হবে রুটি আর তড়কা। তো এই যে এখানে দেখো তড়কার ডাল মা এনে দিয়েছিল, সেটাই কিন্তু এখনও চলছে। তো আজকে হয়ে আর অল্প একটুখানি থাকবে, সেটা পরে একদিন করে নেব। তো এই যে তড়কা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো তড়কা খেতে ভীষণই ভালো লাগে। জিরে, শুকনো লঙ্কা আর দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, আর এর মধ্যে একটুখানি ঘি দিয়েছিলাম ফোড়নে। এইদিকে রুটি করছি আর এইদিকে হচ্ছে তড়কা। তো এর মধ্যে একটু দেবো টমেটো। ভিডিওটা কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে তাহলে। অনেকেই আছে লাইক না করে বলে লাইক ডান, তাদেরকে কি আর বলবো, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ এত সুন্দর করে লাইক ডান না করা সত্ত্বেও লাইক ডান বলার জন্য। যাই হোক, সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।